সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়েই গিয়েছিলাম। এই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, ৭৪টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তার নিরিখেই এবার ভোটটা হয়েছে। এবার ধর্মের কোনো মেরুকরণ হয়নি। আপনারা যেমন জানেন, লোকসভায় প্রধানমন্ত্রী এসেছিলেন সন্দেশ খালি নিয়ে, যে হিসাবে বিভ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তার জন্য লোকসভায় বিভ্রান্ত হয়ে লোকেরা আলাদা জনদেশ দিয়েছে। সন্দেশখালীর ভিডিও উজাগার হওয়ার পর সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালি ষড়যন্ত্রে বিজেপি রয়েছে। সেই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে রায়গঞ্জবাসী। শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জের রাজপথে হেঁটেছিল, উনি যে ভোট লুটপাটের পান্ডা, সেই জন্য শুভেন্দু অধিকারীকেও রায়গঞ্জবাসী উপযুক্ত যাওয়া। রায়গঞ্জের নিশ্চিত, আমার রায়গঞ্জ শহরে যেমন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস রয়েছেন, ওনার সাথে কথা বলে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা যেটা সমস্যা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে। আরেকটা আমি যেটা মেন কথা বলেছিলাম, রায়গঞ্জ পাশে রোড কানেক্টিভিটি, সেটা 90% কাজ হয়ে গেছে। 10% যেটা বাকি রয়েছে, সেই কাজটা আমার করাটাই প্রথম লক্ষ্য। দল আমাকে যেটা দায়িত্ব দিবে, দল যদি পোস্টার লাগাতে বলে কৃষ্ণ কল্যাণী পোস্টার লাগাবে, দল যেটা দায়িত্ব দিবে, নির্বাচন লড়তে বলছে নিষ্ঠার সাথে নির্বাচন লড়েছি। এখন দল যেটা দায়িত্ব দিবে সেটা অক্ষরে করে পাবে। আপনাদের ব্যক্তির জয় না, আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী থেকে চালু করে শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা প্রেসিডেন্ট, পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর, সবার কাউন্সিলর, কোঅর্ডিনেটররা যারা রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন, সবার কৃতিত্ব রয়েছে। এই জয়টা আমি সবাইকে উৎসর্গ। 46,000-এর ব্যবধানটা কি? 46, ওই বললাম, প্রধানমন্ত্রী এসে নিয়ে যেটা সন্দেশখালী নিয়ে বিভ্রান্ত করেছিলেন, সেই বিভ্রান্তর প্রত্যাখ্যান রায়গঞ্জবাসী করেছে। কারণ আপনারা জানেন 34টার মতো থেকে 34 সিটের মধ্যে 28টা সিট সন্দেশখালী ওই ঘটনার যখন উজাগার হয় তখন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। সেই নিরিখটাও যদি রায়গঞ্জ ওই সন্দেশখালীর উজাগরের পর যদি ভোট হতো, তাহলে রায়গঞ্জ লোকসভা নিশ্চিত আমরা জিততাম। এবার রায়গঞ্জবাসী মানে সত্যর সাথে আছে, উন্নয়নের সাথে আছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে এই প্রথম জয়লাভ পেল, কি বলবে? না, তৃণমূল কংগ্রেস বিধানসভা, রায়গঞ্জ বিধানসভা প্রথমবার জিতেছে। আর এই জিতের সিলসিলাটা এখন অনবরত থাকবে। রায়গঞ্জবাসী উন্নয়নকে বেছে নিয়েছে, ধর্মের মেরুকরণের ভোট হয়নি। আমি রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে